আচ্ছা এখানে দেখো মা একটা কার্বন কমে যাচ্ছে না বলো? তো একটা কার্বন কমে যাচ্ছে মানে সেখান থেকে অবভিয়াসলি একটা কার্বন বের হয়ে যাবে। আমরা বলছি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। বলো কি রিঅ্যাকশন? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন মানে ডিকার্বক্সিলেশন মানে কার্বক্সিলেট গ্রুপকে রিমুভ করা। কার্বক্সিলেট গ্রুপ মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ মানে COOH। তো এই যে COO, এই COO টা তো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়ে যায়। বাট এই এইচটার বলো কি হবে? এইচটাকে কে দিবে? এইচটার দায়িত্ব কে দিবে বলো? NAD। গুড। এখানে আবার কি হবে তাহলে? এখানে আবার NAD ওই হাইড্রোজেনটা আর ইলেকট্রন গেইন করে হয়ে যাবে রিডিউসড NAD। রিডিউসড NAD। বুঝছো কিনা জিনিসটা? হ্যাঁ, এই রিঅ্যাকশনটাকে আমরা বলছি লিঙ্ক রিঅ্যাকশন। কারণ এই রিঅ্যাকশনের থ্রোতেই কিন্তু সাইটোপ্লাজমের সাথে মাইটোকন্ড্রিয়ার একটা ইন্টারনাল লিঙ্কিং তৈরি হচ্ছে। কি বোঝা না জিনিসটা? এই জন্য এই রিঅ্যাকশনকে আমরা কি বলছি? লিঙ্ক রিঅ্যাকশন। তাহলে বলো এখানে প্রোডাক্ট কি কি? বেশি কিছু না, একটা রিডিউসড NAD, একটা অ্যাসেটাইল কোয়ে আর কার্বন ডাইঅক্সাইড। এই তো, ঠিক আছে কিনা? আর কি বলো? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো ব্যাপারটা ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো নাকি মা? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে গেল লিঙ্ক রিঅ্যাকশন। এবার তোমার হচ্ছে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলটা কিন্তু হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। ক্রেবস সাইকেলটা বলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। এখানে দেখো কি হচ্ছে, এই যে এই কোএনজাইম এ কি করে জানো? আচ্ছা, এই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতরে অলরেডি আগে থেকে একটা 4 কার্বন জিনিস এখানে থাকে, আগে থেকে, অনেক আগে থেকে এখানে থাকে 4 কার্বন একটা সাবস্টেন্স এখানে থাকে। 4 কার্বন একটা সাবস্টেন্স এখানে থাকে যার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটেট। যার নাম কি? অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিটেট। আচ্ছা, আর মাইটোকন্ড্রিয়ার এই ইনার মেমব্রেনটা, এই ইনার মেমব্রেনের আসলে অনেক কিছু থাকে, আমি তোমাকে বলি। এই ইনার মেমব্রেনে আসলে এরকম কিছু